মোহন 12,000 টাকায় 20টি ডাইনিং টেবিল কিনে সেগুলির 4টি ডাইনিং টেবিলের বিক্রয়মূল্যের সমান লাভে বিক্রি করে। প্রতিটি ডাইনিং টেবিলের বিক্রয়মূল্য কত হবে আমাদের বের করতে হবে। তো দেখো এখানে 20টি ডাইনিং টেবিল কিনে বলছে যে সেগুলি 4টি ডাইনিং টেবিলের বিক্রয়মূল্যের সমান লাভ করে। তো আমরা বলতে পারি যে 20টির এসপি অর্থাৎ বিক্রয়মূল্য থেকে যদি আমরা 20টির সিপি ক্রয়মূল্য বিয়োগ করি তাহলে আমাদের কি হবে, ওই 4টির কি হবে এসপি বিক্রয়মূল্য, সেটাই হয়ে যাচ্ছে লাভ। তাহলে বিক্রয়মূল্য থেকে যদি আমরা ক্রয়মূল্য মাইনাস করি সেটা হয়ে যাবে আমাদের প্রফিট, আর প্রফিট মানে এখানে 4টির বিক্রয়মূল্য। তো দেখো এখানে যদি আমরা বলি যে 20 থেকে এদিকে যদি আমরা এসপিটাকে নিয়ে আসি তাহলে কত হয়ে যাবে, 16 হয়ে যাচ্ছে। 16টির এসপি বিক্রয়মূল্য সমান হচ্ছে 20টির কি হবে সিপি ক্রয়মূল্য। এখন প্রশ্নে দেখো 20টির ক্রয়মূল্য দেওয়া আছে 12,000 টাকা, তাহলে এটা সমান আমরা লিখে দিতে পারি কত, 12,000। তাহলে দেখো এখানে 16টির যদি এসপি 12,000 হয়, 20টির সিপি 12,000, আবার 16টির এসপিও কিন্তু 12,000 হয়ে যাচ্ছে। তাহলে একটার এসপি কত হয়ে যাবে, একটার বিক্রয়মূল্য হয়ে যাবে 12,000/16। কাটাকুটি করো, 4 দিয়ে 4 4 16, 3 4 12। এবার দেখো 4 দিয়ে এটা কাটলে কত হবে, 4 7 28, তাহলে 4 5 20, 0 750। অ্যান্সার কি হয়ে যাবে, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার।